ছিলেন গণপতি, হয়ে গেলেন মা ভবতারিণী। এমন উপাখ্যান শুনেছেন কখনো? না, কোনো পথই ঘাটতে হবে না। এমন উপাখ্যান যদি নিজের চোখে দেখতে চান তাহলে নবদ্বীপ চলুন। নবদ্বীপের পোড়ামাতলা যে কত পুরনো মন্দির সে সম্পর্কে সঠিক ধারণা এখনও কারো জানা নেই। পোড়ামাতলার পাশে রয়েছে মা ভবতারিণীর এক আশ্চর্য মন্দির। যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন এই মায়ের 4 হাতে নেই কোনো খাড়া বা খড়গ। এছাড়া মা এখানে রয়েছেন বসে, এবং তার লাল জিভখানি, চোখ, এগুলোও জানি কেমন একটু অদ্ভুত রকম। ভালো করে খেয়াল করে তাকালে দেখবেন তার উদর বা শিবজি এখানে আড়াআড়িভাবে নেই। শিবজির বুকের উপরে উনি বসে রয়েছেন এবং শিবজি রয়েছেন সোজা হিসাবে। কিভাবে এই গণপতি হয়ে গেলেন মা কালী সেই উপাখ্যানই আপনাদের বলছি, শুনুন। নদিয়ার রাজপরিবারের প্রতিষ্ঠাতা ভবানন্দের ছেলে রাঘব, উনি ওনার রাজত্বের শেষ দিকে গঙ্গার তীরে এক বিশাল মন্দির প্রতিষ্ঠা করলেন। এই মন্দিরের উপাস্য দেবতা ছিলেন গণপতি বা গণেশ। এরপরে রাঘব মারা গেলেন। নদিয়ার রাজত্ব তখন কৃষ্ণচন্দ্রের হাতে। রাজা কৃষ্ণচন্দ্র সিংহাসনে আসতে আসতে পেরিয়ে গিয়েছিল 100 বছর। ততদিনে গঙ্গাও তার দিক পরিবর্তন করে একদম শিব মন্দিরের কাছে চলে এসেছেন। তখন কৃষ্ণচন্দ্র পোড়ামাতলার ঘট এবং এই গণপতি বিগ্রহ অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছিলেন। কিছু বছর পরে যখন গঙ্গা সেখান থেকে অন্যদিকে বাঁক ফেরালেন, তখন তিনি আবার ওই মন্দিরে এই গণপতিকে প্রতিষ্ঠা করতে চাইলেন। কিন্তু বাঁধ সাজলেন সেখানকার উচ্চতর ব্রাহ্মণেরা। তারা বললেন এই বিগ্রহ সরানোর সময় অনেকের স্পর্শ লেগে গেছে, তাই এই বিগ্রহ শুদ্ধিকরণ প্রয়োজন। শুদ্ধিকরণের জন্য 12 বছর একে মাটির নিচে রাখা হবে এবং এরপরে আবার সেই বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে। এভাবে পেরিয়ে গেল 12 বছর। 12 বছর পরে যখন এই বিগ্রহ উত্তোলন করা হলো, তখন দেখা গেল গণেশের সুর গেছে ভেঙে। নদিয়ার সিংহাসনে তখন রাজা গিরিশচন্দ্র অধিষ্ঠান করে আছেন। তার আরাধ্য ছিলেন দেবী কালিকা। তিনি বললেন এই গণেশ বিগ্রহকে রূপ দেয়া হোক মা কালীর রূপে। এরপর থেকেই সেই গণপতি হয়ে গেলেন মা ভবতারিণী। দক্ষিণেশ্বরে রানী রাসমণি প্রতিষ্ঠিত ভবতারিণী মন্দির প্রতিষ্ঠার বহু আগে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। এখনও যদি মায়ের সামনে আপনি দাঁড়ান তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন কত স্নিগ্ধ এই মায়ের রূপ। এবং এখান থেকে ভালো করে খেয়াল করলে মার উদর, শিবজি কিংবা মায়ের কান, চোখ এগুলোর দিকে দর্শন করলে আপনি এখনও খুঁজে পাবেন সেই গণপতি। এই জাগ্রত বা কালী মন্দির কে দর্শন করতে চান সকলে একবার অবশ্যই আসবেন। হরে কৃষ্ণ।